আমি জানতে চাচ্ছি, যদি কখনো শারীরিক অসুস্থতার কারণে তারাবি নামাজ না পড়তে পারি, এতে কি গুনাহ হবে? শুধু এশার নামাজ আদায় করলে হবে? আপনার কোনো এক বক্তব্যে শুনেছি যে দেরি করে ইফতার করা নিষেধ, কিন্তু আমরা যেখানে থাকি কাজীবাড়ি, সেখানে গুগল অনুযায়ী যে সময় সূর্যাস্ত হয় তার 2 মিনিট পর ইফতারের জন্য আজান দেওয়া হয়। আপনার কথা অনুযায়ী এটা তো ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেল। এ বিষয়ে যদি কিছু বলতেন। রমজানে নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? রমজানের শেষ দশকের জন্য বিস্তারিত কিছু আমল বলুন। শবে কদরের নামাজ কত রাকাত? নিয়ত কিভাবে করব? কি কি স্পেশাল আমল আছে? আমি জানতে চাচ্ছি, যদি কখনো শারীরিক অসুস্থতার কারণে তারাবি নামাজ না পড়তে পারি, এতে কি গুনাহ হবে? শুধু এশার নামাজ আদায় করলে হবে? বিশেষ কোনো অসুস্থতার কারণে কেউ যদি তারাবি নামাজ না পড়ে, তার রোজা হয়ে যাবে এবং তার গুনাহ হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে অসুস্থতার কারণে কেউ যদি মিস করে, এরকম হতে পারে কালে ভদ্রে হঠাৎ কোনোদিন অসুস্থ হয়েছেন অথবা 2-4 দিন আপনার মিস হয়েছে, তো তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কারণ তারাবির নামাজ আদায় করা এটা ফরজ না। তবে একান্ত ওজর ছাড়া এটা ছেড়ে দেওয়া এটা চরম দুর্ভাগ্যের ব্যাপার এবং অবশ্যই অনুচিত কাজ এবং গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ পরিত্যাগ করা হলো। কিন্তু অসুস্থতার কারণে যদি কখনো মিস হয়, তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ। বিশেষ কোনো কারণে বাদ পড়লে আপনার রমজানের রোজা ঠিকই আদায় হয়ে যাবে। আপনার কোনো এক বক্তব্যে শুনেছি যে দেরি করে ইফতার করা নিষেধ, কিন্তু আমরা যেখানে থাকি কাজীবাড়ি, সেখানে গুগল অনুযায়ী যে সময় সূর্যাস্ত হয় তার 2 মিনিট পর ইফতারের জন্য আজান দেওয়া হয়। আপনার কথা অনুযায়ী এটা তো ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেল। এ বিষয়ে যদি কিছু বলতেন। প্রথম কথা হলো, সূর্যাস্তের 2 মিনিট পর যদি কেউ ইফতার করে, 3 মিনিট পর কেউ ইফতার করে, তাহলে এর কারণে সে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেছে এমনটি বলার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ ইহুদিরা যে দেরিতে ইফতার করে, বর্তমানে রাফিজি যারা আছে, শিয়া যারা আছে, এরাও দেরিতে ইফতার করে। এই দেরিতে ইফতার করা মানে 2 মিনিট 3 মিনিট না, তারা চতুর্দিকে অন্ধকার হয়ে শেষ হওয়ার পর তারা ইফতার করে, যেটা অনেক ক্ষেত্রে 15-20 মিনিট বা আধা ঘন্টা সময় লাগে। তারপরে যে চতুর্দিকে অন্ধকারে ছেয়ে যায়, অন্ধকারে চতুর্পাশকে ছেয়ে গেলে তারপরে ইফতার করাটা হলো তাদের স্বভাব। অতএব কোন মুসলিম 2-3 মিনিট পরে বা 2-4 মিনিট পরে ইফতার করলে সে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেছে, রাফিজি বা শিয়াদের সাথে সাদৃশ্য হয়ে গেছে এমনটি বলার কারণ নাই। তবে এটা ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সাহুর, যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরিতে করবে। ইফতার তাড়াতাড়ি করার মানে হলো সূর্য ডুবে গেছে, নিশ্চিত হয়ে গেছেন, তারপর আর বিলম্ব না করে সাথে সাথে ইফতার করা, এটা হলো ইফতার তাড়াতাড়ি করার অর্থ। আর সাহরি দেরিতে করার অর্থ হলো সাহরি শেষ করার কিছুক্ষণ পর আজান হবে বা ফজর ওয়াক্ত হবে, একেবারে শেষ মোমেন্টে আজানের ঠিক আগের মিনিট পর্যন্ত খাচ্ছেন, এটা সুন্নাহ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি খেয়ে শেষ করার পর ফজরের জন্য দাঁড়াতেন, এর মধ্যে প্রায় 50টি আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকতো হাতে। এখন বেশিরভাগ মানুষ, আমরা দেখা যায় সাহরি খেতে গেলে মুয়াজ্জিনের সাথে আমাদের প্রতিযোগিতা হয়। মুয়াজ্জিন মাইক নিয়ে দাঁড়ায়, আজান দিবে, আর আমরা খাবার মুখে নিয়ে আমরা কম্পিটিশন করি যে আমি আগে শেষ করব, মুয়াজ্জিন চেষ্টা করে মুয়াজ্জিন আগে আজান দিবে, মানে ভাবখানা এমন। তো এটা সুন্নাহ না, মানে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খেতে থাকলেন, এটা সুন্নাহ না। বরং সুন্নাহ হলো সামান্য একটু গ্যাপ রাখা। তবে হ্যাঁ, এটা ঠিক যে একেবারে শবে সাদিক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি কেউ খায়, তার রোজা হয়ে গেছে। আর ইফতারের ক্ষেত্রে সূর্য ডুবে গেছে, ঘড়ি এই দিক সেদিক হতে পারে, 1 মিনিট আমার ঘড়িটা স্লো হতে পারে, এই সন্দেহের কারণে কেউ 1 মিনিট দেরি করে খেলো, তাতে সে দেরি করে ইফতার করেছে এটা বলা যাবে না, বা তাড়াতাড়ি ইফতার করার খেলাফ আমল করেছে সেটাও বলা যাবে না। তবে এটা ঠিক যে ইফতার তাড়াতাড়ি করতে হয় আর সাহারি দেরিতে করতে হয়, এবং ইহুদিরা রাফিজিরা যারা চতুর্দিকে অন্ধকার ছেয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, আমরা সেটা করব না। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এখন সচেতনতা হয়েছে, মানুষ ওয়াক্ত হওয়ার পর পর ইফতার সাধারণত করে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, তা হলো ইফতার এবং সাহারির সাথে আজানের সম্পর্ক সরাসরি নাই। অর্থাৎ আজান হলে আপনি ইফতার করবেন আর আজানের আগ পর্যন্ত খাবেন, ব্যাপারটা সেরকম না। মুয়াজ্জিন আজান 1 মিনিট পরে দিতে পারে, 2 মিনিট পরে দিতে পারে, 1 মিনিট আগে দিতে হবে, কারণ আজানটা তো একেবারে ওই মিনিট হওয়ার সাথে সাথেই দেওয়া আবশ্যক না, অথবা ঘড়ির সমস্যা হতে পারে। এই জন্য আপনি দেখবেন টাইম হলো কিনা সেটা। অতএব যদি টাইম আপনি মেনটেন করে ইফতার এবং সাহরি করেন, ইনশাআল্লাহ সুন্নাহ আদায় হয়ে যাবে। আল্লাহ রমজানে নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? নারী হোক আর পুরুষ হোক, কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে নীরবে তেলাওয়াত করতে পারেন, আবার কিছুটা মৃদু কণ্ঠের মৃদু আওয়াজে তেলাওয়াতও করতে পারেন। বিশেষ করে বাসা বাড়িতে একটু মৃদু কণ্ঠের আওয়াজে তেলাওয়াত করাই ভালো। শয়তানকে বিতাড়িত করবার প্রয়োজনে বিশেষ করে একটু উচ্চ স্বরে, একটু সরবে কোরআন তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ।
মেয়েদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে পরপুরুষের কানে যেন তেলাওয়াতের আওয়াজ না যায়, রাস্তায় বাসার বাইরে যেন না যায়, সেটা খেয়াল রাখতে হবে। বাসার ভিতরে যদি থাকে, পরপুরুষ বা গায়রে মাহরামের কানে যদি আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। বাসায় বসে সেরকম তেলাওয়াত মা বোনরা করতে পারবেন, এবং সবসময় তাদের একেবারে নীরবেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বরং যেটা সরবে করতে পারেন। বিশেষ করে পরিবারের অন্যান্য সদস্যদেরকে কোরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করার জন্য যদি একটু আওয়াজ দিয়ে পড়েন, তাতে কোনো অসুবিধা নাই, বরং অনেক ক্ষেত্রে এটা ভালো সন্তানদেরকে অভ্যস্ত করার জন্য। এবং বিশেষ করে আজকাল তো একটু সরবে আওয়াজ কোরআন তেলাওয়াত, এটা বাসাবাড়ি থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে এটা উঠে গেছে, এটা করা দরকার। হ্যাঁ, মসজিদে যখন আপনি তেলাওয়াত করবেন বা এমন জায়গায় তেলাওয়াত করবেন যেখানে আরো অনেক মানুষ আছে, সেখানে জোরে তেলাওয়াত করলে অন্যদের ডিস্টার্ব হবে, সেখানে অন্যের ডিস্টার্ব যেন না হয় সেভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক ব্যক্তিকে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে শুনে বলেছেন যে, তুমি যাকে শোনাতে চাচ্ছ তিনি বধির নন, অর্থাৎ তোমার আওয়াজ যেন অন্য কারোর কষ্টের কারণ, ডিস্টার্বের কারণ না হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। রমজানের শেষ দশকের জন্য বিস্তারিত কিছু আমল বলুন। রমজানের শেষ দশকের বিশেষ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যেটা আমরা পাই, সেটা হলো যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো, তখন তিনি কি করতেন? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর, রমজানের শেষ দশক যখন শুরু হতো, আহিয়া লাইলা, নাম্বার 1, তিনি রাত জেগে ইবাদত করতেন। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশারদগণ বলেছেন এর অর্থ হলো রাতে তিনি ঘুমোতেন না শেষ দশক। আবার অনেক মুহাদ্দিসগণ বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলার উপর আমল করে সামান্য ঘুমাতেন, বেশিরভাগ রাতে ইবাদত করতেন। তাহলে 1 নম্বর আমল হলো শেষ দশকের প্রতিটা রাত জেগে ইবাদত করা। নাম্বার 2, ওয়াইকাযা আহলাহ, নফল আমলের জন্য অন্য কোন সময় পরিবারকে ডেকে তুলতেন না, কিন্তু রমজানের শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য। তার মানে পরিবারকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতে হবে। 3 নম্বর, ওয়াসাদ্দামি ইজারা, তিনি ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার একটা অর্থ করেছেন অনেক হাদিস বিশারদ, স্ত্রী সহবাস থেকে দূরে থাকতেন। আরবরা এরকম কোমর বেঁধে নেওয়া বলতে এরকম ইঙ্গিত করে থাকে। আবার অনেক মুহাদ্দিসগণ এর ব্যাখ্যা করেছেন যে কোমর বেঁধে নেওয়া মানে আমরা যেরকম বলি কোমর বেঁধে ইবাদত করা, কোমর বেঁধে নেমে যাওয়া কোনো কাজে, তার মানে সর্বোচ্চ মেহনত এবং পরিশ্রম সাধনা করতেন ইবাদতের জন্য। আর অন্য আরেকটি হাদিসে আসছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, নবীজি শেষ দশকে ইবাদতের জন্য এত বেশি পরিশ্রম করতেন, বছরে অন্য কোন সময় ইবাদতের জন্য এত পরিশ্রম করতেন না। অথচ আমরা শেষ দশকে বেশিরভাগ মানুষ হয় গ্রামের বাড়ি যাওয়ার নিয়ে ব্যস্ত, গ্রামের বাড়ি যাওয়ার পরে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘোরার, গ্রামে গ্রামে ঘোরার নিয়ে ব্যস্ত, আর শহরে যারা আছে তারা কেনাকাটা, শপিং ইত্যাদিতে ব্যস্ত। এটা হলো আমাদের শেষ দশকের অভ্যাস, যেটা হাদিসের একেবারে বিপরীত। শেষ দশক হওয়া উচিত প্রথম দশক, দ্বিতীয় দশকের চাইতে বেশি ইবাদতে বেশি মনোযোগী হওয়া উচিত আমাদের শেষ দশক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করব, কি কি স্পেশাল আমল আছে? লাইলাতুল কদর বা শবে কদর যেটাকে আমরা বলি, এই লাইলাতুল কদরে দাঁড়িয়ে বেশি বেশি নফল নামাজ পড়বো আমরা। দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, দীর্ঘ কেরাতে, দৃঢ় স্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, দোয়া করা, জিকির আজকার করা, আল্লাহ স্মরণ করা, এগুলোর মধ্য দিয়ে আমরা রাতকে কাটাবো। লাইলাতুল কদরে বিশেষ আমল বলতে একটা দোয়াই শুধু হাদিস দ্বারা আমরা জানতে পারি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন যে লাইলাতুল কদর পেলে তিনি যেন এই দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে আপনি পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। এই দোয়া আমরা বেশি বেশি পড়বো। এর বাইরে লাইলাতুল কদরের বা শবে কদরের আলাদা কোনো নামাজের ফরম্যাট নাই যে এত সংখ্যক রাকাত পড়তে হবে এবং প্রথম রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা এতবার, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো সূরা দিয়ে অন্য যে কোনো সাধারণ নামাজের মতো করে আমরা লাইলাতুল কদরের নামাজ পড়তে পারি। আর এর জন্য আলাদা কোনো নিয়ত নেই যে নাওয়াইতু আন উসাল্লিয়া সালাত লাইলাতুল কদর বা লাইলাতুল কদর নামাজ পড়ছি, এরকম কোনো আলাদা নিয়ত দরকার নেই। আমি লাইলাতুল কদর পড়ছি, আমার মাথায় আছে, এটুকুই নিয়ত ইনশাআল্লাহ যথেষ্ট হবে এবং সুন্দরভাবে সালাত আদায় করা, নামাজ পড়াটাই হলো গুরুত্ব।